আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি হোম ব্লগার থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি। আমি নতুন একটা চ্যানেল খুলছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন বন্ধুরা, এখানে আমার চিনাসগুলো রয়েছে। তারপরে দেখেন আমি তাদেরকে ফেনা এনে দিই, এইভাবে শেওলা যেটাকে বলে আমাদের এদিকে, ওই শেওলাগুলো এনে দিলে এটা অনেকটা খাবার মনে করেন সেফ হয়। দেখেন অনেকগুলো শেওলা আনছি, বুঝতে পারছেন আপনারা। প্রায় পুরা প্লেটটা ভরে দিয়েছিলাম। সারাদিনে 4 বেলার ভিতরে 2 বেলা আমি এই শেওলা খাওয়াই, আর 2 বেলা হচ্ছে যে ফিট কুড়া, তারপর হচ্ছে যে বাতের ফ্যান, কিছু বাত টাত থাকলে ওইগুলো খাওয়াই। তবে দেখেন এই যে হাঁসগুলো, চিনাস আছে এই জায়গায়, খাকি ক্যাম্বেল আছে, এই যে চিনাস পুরো বাড়ি জিরিয়ে আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করে এভাবে যা পায় তাই খায়। কিন্তু এই যে দেখেন আমার রয়েছে টাইগার মুরগি আছে। এই যে হাঁসের থাকার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করছি, দেখতে পারেন আপনারা। যারা যারা আমার মতো নতুন হাঁস পালতে চান, আপনারা যারা যারা হাঁস পালতে ইচ্ছুক, তারা হাঁস পালতে পারেন। এই যে হাঁসের থাকার জন্য এই জায়গায় আমার আরও কটা বাচ্চা আছে। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে এই যে দেখেন খাবার দিছি, পুরো বোল ভরে দিয়েছিলাম, সবগুলা খায় ফেলছে। আপনাদের এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই জায়গায় বন্ধুরা, এই জায়গায় আমি প্রায় 50টা বাচ্চা আনছিলাম এই জায়গায়। তারপরে আমার ভুলের কারণে, আমি তো নতুন উদ্যোক্তা, বুঝতে পারি নাই, তখন আমারই ভুলের কারণে তাই সবগুলো বাচ্চা মারা গেছে। এখন দেখতে পাচ্ছেন না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাচ্চা আছে, বাকি সবগুলো বাচ্চা একটা ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে সব বাচ্চা মারা গেছে। অবশ্য আমি আপনাদেরকে জানানোর জন্য বলতেছি যে সতর্ক থাকতে হবে এগুলোর ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। হাঁস রয়েছে কি, একটার ভিতরে ভাইরাস ঢুকে গেলে সব মনে করেন আপনার শেষ করে দিব, ঠিক আছে। আপনার ভাইরাস ঢুকানো যাইব না, আপনি সব কিছু ঠিকঠাক মতো দেখে শুনে চলতে হইব, ভালোভাবে তাদেরকে যত্ন নিতে হইব, সব কিছু পরিষ্কার রাখতে হইব, খাবার পরিষ্কার পাত্রে দিতে হইব। হ্যাঁ, প্রত্যেকবার খাবার শেষ হওয়ার পরে আপনি আবার পরিষ্কার করে দিতে হইব। পানিটা দেখবেন কখন ময়লা হয়ে যায়, এটা পরিষ্কার করতে হইব। তারপরে এগুলো ঝাড়ু দিয়ে দিতে হইব সব কিছু। আমি যে দেখেন অল্প কটা হাঁস আছে আমার, বাকি সব কটা মারা গেছে। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না, আপনাদেরকে জানাই দিতেছি। তো আপনারা তো অনেকে বলবেন যে আপনার হাঁস মরে গেছে, আপনি আমাকে কী সাজেশন দেবেন। না, ভুল থেকেই মানুষের শিক্ষা, বুঝতে পারছেন। তবে আমার ভুল হয়েছে, সেই ভুলটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কখনো এই ভুলটা করবেন না। হ্যাঁ, আমি তাদেরকে শুরু থাকতে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতাম। হ্যাঁ, পানিতে নিয়ে যেতাম, ওদিকে নিয়ে যেতাম, কোন জায়গা থেকে জানি ভাইরাসের বাতাসটা লাগছে সেটা বলতে পারি না, যার কারণে আজকে আমার এই হাঁসগুলোর অবস্থা। এখানে অনেকগুলো দেখতেছেন, ছোটোখাটো একটা আমার পারিবারিক একটা খামার, এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো কটা হাঁস মুরগি আছে। সব কটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তবে আমি এখানে আমার এই যে হাঁসগুলো অনেক বড় হয়ে যেতেছে মাসাল্লাহ, এই তো ডিম দেওয়া শুরু করবে। তবে এখানে ইনশাল্লাহ আমি এই যে চীন আছে, তারপরে এই যে ক্যাম্বেল, এগুলো হাঁসের ডিম আমি ইনশাল্লাহ কোনো মেশিন ছাড়াই হাঁসের মাধ্যমে ফুটাবো ইনশাল্লাহ। কারো যদি বাচ্চা লাগে, হ্যাঁ, আমাদের সাথে কমেন্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিতে পারেন, কোন ওষুধ খাওয়াতে হবে, কোন ভ্যাকসিন দিতে হবে, কোনটা দিলে সুস্থ হবে। হ্যাঁ, অবশ্যই এখন মনে করেন ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, ঠিক আছে। আপনাদের কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো করা যাবে না, ঠিক আছে। আপনি এটা প্রথমে এটা সাধারণভাবে যদি একটা খামার দেন, আপনি কথাটা আগে বুঝবেন, ঠিক আছে। আপনি যদি একটা ছোটোখাটো একটা খামার তৈরি করেন, খামার না, অনেকে আছে, হ্যাঁ, গ্রামাঞ্চল এলাকায় মা বোনেরা অনেকে আছে, আমার মতো স্টুডেন্ট যারা আছে, যারা অনেকে আছে যে এরকম ছোটোখাটো খামার করে বা কটা হাঁস মুরগি পালন করে নিজের পকেট খরচ চালাইতেছে না। অবশ্যই চালানো যাবে, আমি 100বার বলবো, অবশ্যই অনেক টাকা লাভ আছে। আর যদি আমার মতো আপনারা এই শেওলা পান, হ্যাঁ, শেওলার ব্যবস্থা করবেন। এই সময় এই সিজনে এখন শেওলা পাওয়া যায়, এই শেওলা প্রচুর হারে খায়, হ্যাঁ, পায়খানা ক্লিয়ার থাকে। শেওলা খায় অনেক ভিটামিন, অনেক ভিটামিন থাকার জন্য, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন করেন শুধু শেওলা খাওয়ান, তাহলে কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে। বেশি কোনো জিনিস অতিরিক্ত ভালো না, ঠিক আছে। আপনারা যদি শুধু শেওলা খাওয়ান, তাহলে আবার মনে করেন কী যাব, এগুলো অসুস্থ হয়ে পড়বো। তখন তাদের এই শেওলাটা কিন্তু এক ধরনের পানি জাতীয়, আপনারা দেখতে পাচ্ছেন, এটা চিপ দিলে যদি, এই দেখছেন পানি, মানে নিচে পানি আসছিল,
তাও মনে করেন এটা বেশিরভাগই এটা কি পানি জাতীয়। তো এই পানিটা যখন আপনি অতিরিক্ত খাওয়াইবেন তখন তো এটা প্রস্রাবের মতো হয়ে যাবে। বাবুদেরকে যখন ছোটো বাবু আপনারা যখন একটা কী খান ফল ফ্রুট খান পানি জাতীয়, ওইটা কিন্তু খিদা নিবারণ করে না, তাও করে সীমিত সময়ের জন্য। তারপরে কিন্তু এটা আপনাদের বেশিক্ষণ থাকে না আপনাদের পেটে। যে এটাও ওদের ক্ষেত্রে এরকমই, ফেনাটা যখন আপনি খাবেন ওগো পেটে এটা বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে। তখন দেখা গেছে এটা অল্পক্ষণের জন্য এগো ভালো থাকে, ভিটামিনটা পায় এতটুকু, কিন্তু আবার পরবর্তীতে অল্প সময়ের ভিতরে তাদের খিদা লাগে যায়। এই কারণে আপনাদের কী করতে হবে, অন্যান্য যে খাবারগুলো আছে কুড়া ফিড, তারপরে ভুসি কুড়া, এগুলো অনেক কিছু মিক্সার করে আপনারা খাওয়াইতে পারেন। আপনার ঘরে বাট ঠাট থাকলে এগুলো খাওয়াইতে পারেন। বিশেষ করে যদি সাইরে পালাইতে পারেন, সাইরে পালতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা। খাওয়াইবেন আউটখানা যত কম, বাইরে যত ঘোরাফেরা করাইতে পারেন আপনারা, সাঁতার যত বাড়াইতে পারেন, আপনাদের পুকুরে সাইডে দিতে হবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাইতে হবে। ওরা নিজেরা টুকায় যে খাবারটা খাইবো ওইটা হচ্ছে সব থেকে ভিটামিন জনিত খাবার, ঠিক আছে। হাঁসে হচ্ছে যে বাইরে যে খাবারটা খাইবো ওই ভিটামিন, ওইটা হচ্ছে সব থেকে ভিটামিন। আপনি যে কিনে খাবারটা খাবেন ওটা থেকে ওই বাইরের খাবারটা অনেক ভিটামিন, ঠিক আছে। আপনার ওই খাবারটা খাওয়াইতে হবে, আপনার বাইরে ছাড়িয়ে দিতে হবে হাঁসগুলার। যত পরিমাণে সাঁতার বাড়াইতে পারেন এইগুলা, এই যে পাতি হাঁস, কাকি ক্যাম্বেল, ঠিক আছে, ওইটা হচ্ছে যে যত পরিমাণে আপনি করতে পারেন, সাঁতার কাটাইতে পারেন, যত আপনি পানিতে ছেড়ে দিবেন সাঁতার কাটবে ওরা, তত মনে করেন এই হাঁসগুলো কী হবে, ভালো হবে, ঠিক আছে। ওই হাঁসগুলো তত মনে করেন আপনার জন্য অনেক উপকার হবে, তারা শরীরে শক্তি পাবে, বল পাবে, দেখবেন মানে স্বাস্থ্য শরীর অনেক বুক মোটা হয়ে যাবে। এগুলো হাঁসে কিন্তু প্রচুর হারে ডিম দেয়, আপনারা জানেন। এগুলো হাঁসে প্রায় 1 বছরের মতো আপনাদের ডিম দিবে। ওই ডিম আপনারা বর্তমান জানেন হাঁসের বাজারে একটা সিদ্ধ ডিম কিনতে গেলে 25 টাকা করে, কাঁচাতে কিনতে যাবেন তাও 20 থেকে 25 টাকা। তো আপনাদের ডিমেই প্রচুর লাভ। এই হাঁস ক্যাম্বেল হাঁস হচ্ছে ডিমের জন্য, আর এই হাঁস পালতে গেলে আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনারা আনার পরে হয়তো বা 4.5 মাস 5 মাস যদি খাবার ভালো দেন, যদি ভালো ভিটামিন পায় তাহলে 4.5 মাসের ভিতরে ডিম দিয়ে দিবে। আর যদি খাবার দেরি করে দেন, খাবারটা একটু কম পায়, ভিটামিনটা কম পায়, তো আলহামদুলিল্লাহ আপনাদের ইনশাল্লাহ 5 মাসের ভিতরে ডিম পাওয়া যাবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের জন্য এই ভিডিওটা এখানেই সংক্ষিপ্ত করতেছি। পরবর্তী দেখা হবে আপনাদের সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমি একটা নতুন চ্যানেল খুলছি আপনাদেরকে যাতে সবসময় এরকম ভিডিও দিতে পারি, সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অবশ্যই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।